আজ আমি আপনাদের সাথে এমন একটি বাস্তব ঘটনা শেয়ার করতে চাই যা আমাকে অনেক ভাবিয়েছে। এই ভিডিওটা কোনো ধর্মকে ছোট করা বা কাউকে আঘাত করার জন্য নয়। আমি শুধু একটা ঘটনা থেকে পাওয়া শিক্ষা বা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তাই আমি কারোর নাম বা পরিচয় বলছি না। আমাদের বাসার কাছেই এরকম একটা ঘটনা ঘটেছে। তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমাদের বাসার কাছে একটা হিন্দু পরিবার থাকতো। পরিবারে ছিলেন বাবা, মা আর 2 ছেলে। অনেক বছর ধরে তাদের দেখতেছি আমরা। পরিবারের আন্টি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগতেছিলেন। অসুস্থতার কারণে তিনি খুব কষ্টে দিন কাটাতেন। যেহেতু ঘরে মেয়ে ছিল না, তারই সব কাজ করতে হতো। যে আন্টি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন। যদিও সে বয়স্ক হয়েছে বা অনেক অসুখ বিসুখ থাকতো, তারপরও তার ঘর কখনোই নোংরা ছিল না। এত বেশি সুন্দর গোছালো একটা মানুষ ছিলেন। হিন্দু হলেও মানুষটা খুবই ভালো ছিলেন। মুসলমানদের সাথে মিশতেন, মুসলমানদের দেওয়া খাবারও খেতেন। খুবই ভালো মন মানসিকতার একটা মানুষ ছিল। এখন আসল কথায় আসি। ছেলেরা মায়ের সেবা যত্ন হয়তো করতো, কিন্তু আঙ্কেলকে দেখেছি আন্টির রান্না বান্না করে দিত। খুব বেশি অসুস্থ হয়ে গেলে বা বিছনায় পড়ে গেলে ঘরও গুছিয়ে দিত। তখন আমরা বলতাম আন্টি আঙ্কেলের মধ্যে কেমিস্ট্রিটা খুবই সুন্দর। আঙ্কেল খুবই টেক কেয়ার করে আন্টিকে। খুবই ভালো লাগতো। কিন্তু আন্টি বেশি দিন হয় নাই, 3-4 মাস আগে আন্টি নানা জটিলতার কারণেই কিন্তু নানা অসুস্থতার কারণে কিন্তু আন্টি হঠাৎ করেই মারা গেলেন। এরপর ধীরে ধীরে কিছু বিষয় আমরা জানতে পারি। এই বিষয়গুলো আমাদের কখনই জানা ছিল না। জেনে আসলে অবাক হয়ে গিয়েছি। এখন জানতে পারি তার 2 ছেলেই নাকি মুসলিম মেয়েকে বিয়ে করেছেন। ছোট ছেলের বিয়ের কথা মা জানতেন এবং অনেকেই টুকটাক ছোট ছেলের বিয়ের কথাটা জানতেন। কিন্তু বড় ছেলের বিয়ের কথা একদমই গোপন ছিল, কেউই জানতেন না। আন্টি যখন অনেক বেশি অসুস্থ ছিলেন তখন সবাই কম বেশি বলেছেন, তোমরা কেউ একজন বিয়ে করে নিয়ে আসো, আন্টিকে একটু দেখভাল করুক, বা তোমরা সংসার করলে আন্টি একটু দেখভাল করুক। তখন কিন্তু বিয়ের জন্য বড় ছেলে একদমই রাজি হয়নি। এখন আন্টি যেদিন মারা গিয়েছেন সেদিনই নাকি ছেলেটা বলেছে, মা আমিও বিয়ে করেছি। বিষয়টা অনেক দিনই গোপন রেখেছিলেন। বিষয়টা একটা চিন্তা করুন, যেদিন মা মারা গেছেন সেদিন মাকে বলেছে, তো মা কতটা কষ্ট পেয়েছে। আসলে খুবই দুঃখ লাগার বিষয়। আন্টি অনেক শেয়ার করতেন, যেহেতু তার 2 ছেলেকে অনেক অনেক কষ্ট করে মানুষ করেছেন, ভালো স্কুলে পড়িয়েছেন, অনেক সকালবেলা ঘুম থেকে উঠতেন। অনেক কষ্টের কথাই উনি শেয়ার করেছেন। তার সব স্বর্ণ বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠিয়েছেন, অথচ ছেলে কিছুই করতে পারেনি, এভাবেই চলে এসেছে। তার অনেক কষ্টের দিনের কথাই আমরা শুনতাম। এরপর আন্টি মারা যাওয়ার পরে আরও একটি সত্যি ঘটনা শুনলে সবাই অবাক হয়ে যাবেন। তারপর আমরা জানতে পারি পরিবারের যে বাবা আঙ্কেল, তিনিও নাকি বিয়ে করেছেন একটা মুসলিম মেয়েকে। তো এই মুসলিম মেয়েকে বিয়ে করেছেন না হলেও অনেক বছর আগে। সেই ঘরে বড় বড় সন্তান রয়েছেন, 3টি সন্তান রয়েছেন। এতদিন বিষয়টি কেউই জানতেন না। কেমন একটা বিষয় আপনারা চিন্তাই করেন। এই ঘটনাটি আমাকে একটা কথাই মনে করিয়ে দেয়, মানুষের অন্তরের খবর কেউ কখনোই বলতে পারবে না। কে কখন সত্যকে গ্রহণ করবে, কে কখন হিদায়াত পাবে, সেটা আমরা আসলে কেউই জানি না। তাই কারো ব্যাপারে অহংকার করা বা কাউকে অবহেলা করা উচিত নয়। আসলে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া চাই, হে আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন, মৃত্যুর আগ পর্যন্ত সেই পথেই অটল রাখুক, আমিন। এখন একটা কথাই চিন্তা করছি, তারা সবাই যেহেতু মুসলিম হয়ে গেছে, আন্টিকেও মৃত্যুর আগে চাইলে সবাই মিলে যদি মুসলিম করে দিতেন, তাহলে কিন্তু আন্টির মৃত্যুটাও বা আন্টির মৃত্যুর পরবর্তীতেও শান্তি থাকতো। কিন্তু তারা কিন্তু সবাই বিষয়গুলো গোপন রেখেছেন, কেউই জানাননি। এখন তারা সবাই একটা মুসলিম পরিবার হয়ে গেছেন, একমাত্র আন্টি ছিল হিন্দু। তো আন্টি মানসিকভাবে বিষয়টা কিন্তু অনেক কষ্ট পেয়েছেন, যা আমরা দেখেছি বা শুনেছি। এখন এমন একটা বিষয় মানুষ কিভাবে গোপন রাখে, আসলে আল্লাহ তাআলা আর ওনারাই জানেন। যদি ঘটনাটা আপনাদের মনে একটু দোলা দিয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন। আসলে অনেক কষ্টের একটা ঘটনা। আর যদিও একদিক থেকে ভালো যে পুরা পরিবার তারা কিন্তু মুসলমান হয়ে গিয়েছে।